আমাদের দেশে দেখা যায় ঈদে একাধিক ছবি মুক্তির একটা হুড়োহুড়ি লেগে যায়। এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ৮-১০টা ছবি না, যদি ১০০টা ছবি রিলিজ হয়, ছবি কিন্তু দেখার মতো একটা দুটো তিনটে চারটাই ছবি থাকে। এবং কিছু কিছু ডিরেক্টর আছে যারা হচ্ছে ডিরেক্টর বা প্রডিউসার আছে, তারা আসলে জোর করে ঈদের ছবি বলে প্রচার করার জন্য ছবি রিলিজ করে। আমার কাছে মনে হয় যে সেটা ভুল ধারণা বা ভুল একটা ইনিশিয়েটিভ, যে এই ছবিটা আসলে ঈদের ছবি। প্লাস আপনি দেখবেন যে যদি এখন আমি লাস্টে মানে যদি কথাটা বলি, যদি বরবাদ রিলিজ হচ্ছে, এখন বরবাদের যে বাজেট বা অন্য যে ছবিগুলো আছে, ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার ছবি যেগুলো লিস্টে আছে, সো সেটার সাথে মিল করে আপনি দেখবেন যে যদি ১২তম ১৫তম বা ২০তম যে ছবিটা রিলিজ হচ্ছে, ওই দুটোর মানে বাজেটের পার্থক্য, এবার শুধু বাজেটের পার্থক্য দিয়ে হয় না, সেটা হচ্ছে সেই ডিরেক্টরের এক্সপেরিয়েন্স, সেই নায়কটার এক্সপেরিয়েন্স, সেই নায়িকাটার এক্সপেরিয়েন্স, প্রোডাকশনের এক্সপেরিয়েন্স। এটা আসলে একটা ছবি রিলিজ কিন্তু আসলে খুব সহজ একটা বিষয় না। কারণ আমরা বলি যেমন স্বাধীনতা মানে অর্জন করার চেয়ে রক্ষা করাটা যেমন অনেক কঠিন, ঠিক তেমনি একটা ছবি শুধু বানানোর পরে ছবিটা শেষ হয়ে যায় না। ছবিটা আসলে প্রপার ভাবে রিলিজ করাটা অনেক ইম্পর্টেন্ট একটি কাজ, এবং সেই জিনিসটাই হয়ে ওঠে আসলে আমরা কোন ছবিটা কখন রিলিজ দেওয়া উচিত, কিভাবে রিলিজ দেওয়া উচিত সেটার উপরে।